জি লিটন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কথা হচ্ছে যে আগামীকালকে থেকে তো প্রতীক নির্ধারণ হয়েছে। সব দলের নেতাকর্মীরা তারা মাঠ পর্যায়ে প্রচারণায় অংশগ্রহণ করবে। তো একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি বলবেন যে দেশ চালানোর জন্য এক কথায় কোন দল বেশি উপযুক্ত বলে মনে হয় আপনার কাছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। বিষয় হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল, যেটা ধানের শীষ। আমরা মনে করি যে ধানের শীষকে ভোট দিলে দেশটা আমরা মনে করি যে নিরাপদ। কারণ দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ ছিল, তিনি দেশ নিয়ে কোনো ভাবেনি। উনি শুধু ভেবেছেন তার বাপের হত্যার বিচার এবং যুদ্ধ অপরাধীর বিচার নেই। উনি কিন্তু 17টা বছর প্রহসনের মাধ্যমে পার করে দিলেন। দেশের কোনো সাধারণ জনগণের কোনো উপকার আসলেন না। উপকারে কারা আসলেন? প্রহসনের যারা সরকারি কর্মকর্তা, যারা চাকরিজীবী লোক, তাদের উপকার আসলেন। কিন্তু সাধারণ জনগণ, যারা পাইটখাটা লেবার শ্রমিক, মেহনতি মানুষ, যাদের ঘামের টাকায়, পরিশ্রমের টাকায়, রক্ত পানি করা টাকায় প্রশাসনের লোকের, সরকারি কর্মকর্তাদের বেতন হয়, সেই সব সরকারি কর্মকর্তারাকে প্রাধান্য দিয়েছে, সাধারণ জনগণকে কিন্তু প্রাধান্য দেয় নাই। বাংলাদেশে আরেকটা দল পার করেছেন, সেটা হলো হোসেন মাহমুদ এরশাদ। তিনার আমলে অবশ্য অনেক মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল, তার আমলে ব্যবসা বাণিজ্য অনেক হয়েছিল। কিন্তু এরশাদ সাহেবের একটাই ভুল, তিনি কিন্তু জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন, 9 বছর ছিলেন। বিস্তারিত এরকম এরকম ছাত্র জনতা তাকে কিন্তু আন্দোলন করে তাকে কিন্তু নামাইছিলেন। তো বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারও সেই একই কায়দায় এই ছাত্ররাই কিন্তু নামাইছিলেন। কিন্তু তার ওই ছাত্রদের পিছনে কিন্তু মাস্টার মাইন্ড ছিলেন একজন, সেটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বর্তমান চেয়ারম্যান, দলের চেয়ারম্যান। তো ওনার নির্দেশেই আন্দোলনগুলো হয়েছিল, ওনার নির্দেশে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল, অন্য অন্য দলের অন্য অন্য সকল নেতাকর্মী, এমনকি 64 জেলার অভিভাবকবৃন্দ, স্কুলের ছাত্রদের বাবা মারা, মাস্টারনিরা, মানে শিক্ষকরা, সবাই মিলে কিন্তু আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করেছে। তো আমরা এমন একটা দলকে ক্ষমতায় চাই, যে দলটা আসলে সাধারণ জনগণকে নিয়ে ভাববে, অন্য অন্য মানুষকে নিয়ে ভাববে। দেখেন, বাংলাদেশে একটা গুপ্ত সংগঠন আছে, তারা কিন্তু দেশটাকে নিয়ে ভাবে না। তারা কিন্তু যুদ্ধ অপরাধী ছিলেন, তারা রাজাকার ছিলেন, তারা গুপ্ত সংগঠন ভাবু। উনি এরশাদ যখন 9 বছর ক্ষমতায় ছিলেন, তখন এরশাদের সাথে কিন্তু 11 বছর উনি কিন্তু ছিলেন। বিএনপি সরকার যখন 6 বছর ক্ষমতায় ছিলেন, তখন বিএনপি সরকারের সাথেও কিন্তু ছিলেন। 17 বছর তারা একটা মগবাজারে তালা খুলতে পারেনি, শফিকুর রহমান শফিক। এখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এত বড় একটা সংগঠন, এত বড় একটা দল, যেই দলের অভিভাবক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যদি আপনার স্বাধীনতার ডাক না দিতেন, তাহলে কিন্তু দেশ স্বাধীন হতেন না। কারণ আপনারা এখানে প্রশ্ন করবেন যে তাহলে শেখ মুজিবুর রহমান তোর স্বাধীনতা ডাক দেন। নো, নেভার। শেখ মুজিবুর রহমান উনি আপনার পাকিস্তানের সাথে, ভারতের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, দিয়ে উনি কিন্তু জেলখানে বসেছিলেন। বাংলাদেশ ভাগ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন পাকিস্তানি মেজর হওয়ার পরেও উনি কিন্তু বাংলাদেশ স্বাধীন করার জন্য কালুঘাট বেকার কেন্দ্র থেকে কিন্তু ঘোষণা দিয়েছিলেন। এবং যখন ঘোষণা দেন, তখন কিন্তু তার সামনে এক মেজর দাঁড়াইছিলেন। স্যার, আপনি যে ঘোষণা দিলেন, আপনি যে যুদ্ধতে যাচ্ছেন, ম্যাডামকে কি জানাইছেন? তখন ওই মেজরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে বলল যে তুমি কি তোমার সহধর্মীকে জানাইছো? বুঝে না স্যার, তো চলো, আমার সহধর্মীকে জানানো লাগবে না। সেরকমই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মাটি মানুষের নেতা ছিলেন, এবং কি বাংলাদেশটাকে যুদ্ধ করে দেশ স্বাধীন করে লাল সবুজের পতাকা জনগণের 16 কোটি মানুষের হাতে তুলে দিয়েছিলেন। যারা গুপ্ত সংগঠন, তারা কিন্তু মাঠে বিলে সাকুর নিচে লুকিয়েছিলেন। যখন দেশ স্বাধীন হয়ে এলেন, তখন তারা জয় বাংলা বন্ধু বন্ধু বলে স্লোগান দিতে লাগলেন, মনে করলেন যে ওরাই দেশ স্বাধীন করলেন। কিন্তু যেই মাস্টার পেলেন, যেই দেশটা স্বাধীন করলো মাস্টার মাইন্ডে, সের কিন্তু এখানে নামগন্ধ নাই। এখানে ওই সেই রাজাকারের বংশধররাই তারা ক্ষমতাতে আসছে, তারা এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে হেনস্তরভাবে কথা বলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের ওপর আঘাত করছে। দেশনেত্রী বেগম খালেদা, যে এত বড় একটা মাপের নেত্রী, যিনাকে এখন বর্তমান বিশ্বে ম্যান্ডেলা হিসাবে পরিচিত করা হয়েছে, সেই আপসীন নেত্রীকে মিথ্যে একটা মামলা দিয়ে 7 বছর মতো জেলখানাতে কারাবদ্ধ করে রাখলেন। তাকে বাইরে চিকিৎসা করতে দিলেন না, তাকে এমন এমন জেলখানাতে খাওয়ানো হয়েছে, তিনি অসুস্থ হয়ে কিন্তু মারা গেলেন। কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা যে মরাতে আমরা সম্পূর্ণ টোটালে দায়ী করবো এই ফ্যাসিস্ট সরকারকে। এবং যারা প্রশাসন ছিল, যে ক্যাঙ্গারু কোর্টগুলো ছিল, এই ক্যাঙ্গারু কোর্টের জজকে আমরা বিচারককে দোষারোপ করব, এবং কি আমরা ফ্যাসিস্ট সরকারকে দোষারোপ করব। এবং যে প্রহসন, একটা 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসীন নেত্রীকে তার সেনানিবাস থেকে বের করে দিলেন এক কাপড়ে,
এবং কি তাকে টানা হাতড়া করে নিয়ে গেলেন জেলখানাতে, তার চিকিৎসা পর্যন্ত করতে দিলেন না। এই যে প্রহসনকে আমরা বলতে চাই, আপনারা যে পোশাকটা চেঞ্জ করলেন, আপনাদের ভিতরে তো কলঙ্ক দাগটা তো পরিষ্কার করলেন না। আপনাদের ব্লাডটাই তো হলো আওয়ামী লীগের ব্লাড, আপনাদের ব্লাডটাই তো হলো অবৈধ রক্ত। এই রক্তটা কি পোশাক চেঞ্জ করলে চেঞ্জ হবে? জীবনে হবে না। অর্থাৎ আমরা মনে করবো যে বাংলাদেশে যেগুলো প্রশাসন এক র্যাঙ্ক থেকে যত উপরে র্যাঙ্ক আছে সব র্যাঙ্কের প্রশাসনকে বহিষ্কার করতে হবে, কি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে বাংলাদেশ একটা সুন্দরভাবে পরিচালনা হবে, বাংলাদেশ জনগণের মানুষ গণতন্ত্র ভোটের অধিকার ফিরে পাবে, বাংলাদেশের মানুষ শান্তিমতো দুইটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে। এই প্রহসন আবার না করুক, কোনো দিন যদি সরকার ক্ষমতায় আসুক, যে সরকারে আসুক, এই প্রহসন আবার কিন্তু জনগণের উপরেই আঘাত করবে। কারণ প্রহসন কিন্তু সরকারের কর্মকর্তা হিসাবে কিন্তু সাধারণ জনগণকে বেশি আঘাত করে। আমরা ভাই একজন কুয়েতে থাকতো, তো উনি চাকরি করেন কুয়েতে। তো কুয়েতে এক লোক, আমাদের বাংলাদেশেরই লোক, মানি ব্যাগ পরে গেছিলো। মানি ব্যাগ পরে যাওয়ার পরে ওই মানি ব্যাগটা এক প্রশাসনের লোক পায়, কুয়েতের প্রশাসনের লোক পাওয়াতে তখন ওই লোককে কিন্তু বহুত খোঁজাখুঁজি করেছে, চেষ্টা করেছে ওর নাম্বারটা বাইর করা, কার থেকে মানি ব্যাগটা দেওয়ার জন্য। এখন দেখে মাসখানিক পার হয়ে গেছে, তখন ওই লোকের সন্ধান পেয়ে গেছে যার মানি ব্যাগটা। তখন ওই প্রশাসন যে ওই ভদ্রলোককে মানি ব্যাগটা দিচ্ছে, তার দু হাতটা ধরে ক্ষমা চাইছে। তখন ওই লোক বলছে, ভাই আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? বলছে, আপনার আমানতের আমি খেয়ানত করে ফেললাম, কারণ আপনার যে মানি ব্যাগটা হারিয়ে গেছিলো আপনাকে আমি টাইম মতো দিতে পারিনি, তার জন্য আপনার কাছে মাপ চাইছি। অথচ দেখেন কুয়েতের প্রশাসন মানি ব্যাগ দিতে পারেনি, 1 মাস দেরি হয়েছে, তার জন্য মাপ চাইছে, মানি ব্যাগ খুঁজে বাইর করে দিয়েছে। আর আমাদের বাংলাদেশের প্রশাসন তো জনগণের পকেটে বাবা ভরে দেয়, গাঞ্জা ভরে দিয়ে জোর করে ভালো ভালো সাধারণ মানুষকে তুলে নিয়ে যে জেলখানাতে ভরে, তার ফ্যামিলির কাছে চাপ দেয় যে এত টাকা না হলে তাকে ছেড়বো না, জামিন দেবো না, চালান দিয়ে দেবো। তার বাপ মা দেখা যায় যে এমনও লেবার শ্রমিক আছে, এমনও পাইট কাট আছে, ভিক্ষুক আছে, রেস্কাওয়ালা আছে, তখন তার কিছু সম্পত্তি বেঁচে হলেও, কিছু ধার দেনা করে হলেও, কিস্তি দিলে হলেও তার সন্তানটাকে প্রশাসনের হাত থেকে বাঁচায়। এই যে এগুলো কিন্তু আমরা চাই না, আমরা কিন্তু এগুলো চাই না। আর আমরা সংস্কার চাই। আমরা আরেকটা জিনিস চাই, বর্তমান আমাদের যে চেয়ারম্যান তারেক রহমান তারেক সাহেব, আমাদের দেশনেত্রীর সন্তান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, তিনাকে আমরা অনুরোধ করব, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা কিন্তু কোনো বড় নেতা না, আমরা সামান্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে ধানের শীষটাকে ভালোবাসি, তার জন্য আমরা একটা ধানের শীষে ভোট দিই। আমি 2002 সালে বিএনপিকে প্রথম ভোট দিয়েছি, 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলেও বিএনপিকে ধানের শীষে ভোট দিয়েছি। তারপর তো 8 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, প্রহসনী নির্বাচন, সেগুলো তো ভোট দিতে পারিনি। তা আমরা এবারও ইনশাল্লাহ ফেব্রুয়ারির 2026 ফেব্রুয়ারি মাসে আমরা 12 তারিখে ভোট দিব ধানের শীষ ইনশাআল্লাহ তাআলা। ধানের শীষ যদি সরকার গঠন করে, আমরা আমাদের চেয়ারম্যান তারেক রহমান তারেক সাহেবকে অনুরোধ করব যে আপনাদের ভিতরে কিংবা আমাদের ভিতরে যেসব হাইব্রিডগুলো 17 বছর আপনাদের নাম মুখে নেয়নি, বরঞ্চ আপনাদের দলের নেতাকর্মীকে মামলা হামলা দিয়েছে এবং কি আওয়ামী লীগের সাথে রিয়াজু করে চলে আছে, চামচাগিরি করেছে, দেখা যাচ্ছে যে এখন আবার বিএনপিতে করেছে, তাদের আপনি আইনগত ব্যবস্থা নেবেন। কারণ এদের যদি আইনগত ব্যবস্থা না নেন, এরা কিন্তু ছুঁচে ঢুকবে, কিন্তু ফাল হয়ে বেড়াবে, এরা কিন্তু বিষাক্ত ফোড়া। এটাই আমাদের শুধু বাংলাদেশের চেয়ারম্যানের কাছে আশা এবং দাবি। আর আমরা ইনশাআল্লাহ তাআলা দোয়া করি সাধারণ জনগণ যারা আমার লাইভটি ভিডিওটি দেখবেন, আপনারা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষকে আপনারা ভোট দেবেন। কেন? যদি বিএনপি ক্ষমতা যায়, সাধারণ জনগণের চাকরি হবে, মেধাবীদের চাকরি হবে, সাধারণ মানুষের কর্মস্থান হবে, কৃষকের যে কার্ড দিবে এবং ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং কি মসজিদ মাদ্রাসার যেসব ওলামারা আছে, ইমাম সাহেবরা আছে, হুজুররা আছেন, মজ্জেমরা আছেন, তাদের বেতন বরাদ্দ করবেন। এটা তারেক রহমান তারেক সাহেব অনুরোধ দিয়েছে, মানে আশা দিয়েছে এবং ইনশাআল্লাহ তাআলা পূরণ করবে। তো আমরা অবশ্যই ধানের শীষে একটা ভোট চাই, কারণ জামাত ইসলামকে যদি আপনারা ভোট দেন, তাহলে আপনার কিন্তু দেশটা উন্নতির দিকে পাবে না। কারণ দেখেন আপনারা, জামাত ইসলামের অনেক কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের কর্মস্থান আছে, কিন্তু তারা তাদের কার্ডধারী লোক ছাড়া, তাদের দলের লোক ছাড়া সাধারণ জনগণকে, বাইরের লোককে কিন্তু একটা কর্ম দেয় না। বরঞ্চ তারা সাধারণ জনগণের কাছ থেকে কিন্তু তারা লুটপাট করে টাকা নেয়। কী টাকা নেয়? জালসার বাড়িতে কোটি কোটি টাকা নেয়, লক্ষ লক্ষ টাকা নেয়। আপনার ইয়ানতের নাম করে, হাদির নাম করে প্রত্যেকটা মানুষের প্রতি কিন্তু তারা ইয়ানত হাদি দেয়, কিন্তু একটা সেই যারা ইয়ানত হাদি দেয় তাদের কিন্তু পরিবারের কোনো লোককে কিন্তু চাকরি দেয় না, তাদের সন্তানেরা কিন্তু চাকরি দেয় না, তাদের শুধু ছাত্র শিবির রাখে, ছাত্র মানে তাদের শিবিরের লোকে, আমার জামাতের লোকে, এদেরকে শুধু চাকরি দেয়, অর্থাৎ বাইরের কোনো জনগণকে দেয় না। অর্থাৎ আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এখন বর্তমান বাংলাদেশের অনিলন, মানে ওর হাতে বিএনপির হাতে দেশটা গেলে দেশটা সুন্দরভাবে পরিচালনা হবে এবং কি দেশ উন্নয়নের দিকে যাবে। সকলকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের লিটন ভাইয়ের বক্তব্য শোনার জন্য, ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।